আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ড। এখন প্রশ্ন হইল মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা কিতা। আমরা দরখাস্ত লিখি, তারপরে বিভিন্ন ধরনের লিখি, চিঠি লিখি। আমরা কম্পিউটারে যে কোনো চিঠি আমরা অনেক দেখা যেতে পারি, নোটপ্যাডও লিখতাম পারি, মাইক্রোসফট ওয়ার্ডও লিখতাম পারি। কিন্তু সবচেয়ে ইজি টেকনিক হলো মাইক্রোসফট ওয়ার্ড। সবচেয়ে ইজি টেকনিক কোনটা? মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, এখন মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা কিতা। মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যে আছে, মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত হলো মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে না? মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড এখন ওপেন করতাম কিনা, ওটা হলো স্টার্ট বাটন, এটা হলো স্টার্ট বাটন। অল প্রোগ্রামও গেলাম, তারপরে একটু ধরো গেলাম, ঠিক আছে নি? একটু নিচে দিয়ে গেলাম, এইতে তারপর তো কার্সর দিয়ে নিচে দিয়ে গেলাম। যাওয়ার পরে মাইক্রোসফট অফিস লেখা আছে তীর চিহ্নে ক্লিক করলাম। তারপরে দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 লেখা থাকবো, অথবা থাকবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010, অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। কিতা থাকবো? মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। জাস্ট ক্লিক করলে ওপেনে দিব, বুঝছো? আবার দেখাই নাম্বার ওয়ান টেকনিক, আবার দেখাই। ও ক্লিক করলা, অল বাটনে ক্লিক করলা, একটু নিচে দিকে গেলা, যাওয়ার পরে হয়তো মাইক্রোসফট অফিস লেখা থাকবো, অফিস ধরনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে না? অফিস ওয়ার্ড লেখা থাকবো 2007। নাম্বার টু হইলো, আব্দুল্লাহ তাড়াতাড়ি। 2 নম্বর হইলো মাউসের রাইট বাটনে ক্লিক করবো, নিউ তনে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, নিউ নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে না? জাস্ট ওকে, ওটা হইলো মিনিমাইজ করা যায়, ঠিক আছে না? আর যা বাড়ানো গেলে ওটা তো ক্রস করে বাড়ানো যায়। ওকে, 3 নম্বর হইলো ও দেওয়া আছে, পিন করা থাকে, নিচে দিয়ে পিন করা থাকে। পিন করবা গেলে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করা, ওই যে অনেক লেখা দেখো পিন টু ট্রান্সফার, পিন টু আনপিন। ওকে, ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম, ওটা এটা সেভ করবো, এটা কি তখন আমরা সেভ করবো। ফাইল ক্লিক সেভ এস, কিতা দেখো সেভ এস, অথবা কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাব। ওকে, কই সেভ করবো আমরা? ডেস্কটপ। কই সেভ করবো আমরা? ডেস্কটপ ক্লিক করলাম, যে কোনো একটা নাম দিলাম, মনে করো আমরা দিলাম হাসান, অথবা আব্দুল্লাহ নাম দিলাম, ABDULL আব্দুল্লাহ, ঠিক আছে না? স্পেস দিলাম, জাস্ট সেভ দিলাম। তখন তো জাস্ট কন্ট্রোল এস দিলে কিন্তু অটোমেটিক সেভ থাক। আমরা যে কোনো একটা ফোল্ডার আমরা সেভ করছি, কোন ফোল্ডার সেভ করছি আমরা? ডেস্কটপ, ঠিক আছে না? ওকে, ওই তখন মাইক্রোসফট ওয়ার্ড ওই যে স্কেলের মতো যেটা দেখা, এটা কয় রুলার, এটা কি তা কয়? রুলার। তারপরে হলো হোম, আর আছে ফন্ট আছে, বোল্ড আছে, ইটালিক আছে, কালার আছে, তারপরে অ্যালাইনমেন্ট আছে, আমরা ওগুলো শিখবো। এরপরে ফাইন্ড রিপ্লেস শিখবো, ইনসার্ট শিখবো, পেজ লেআউট শিখবো, ঠিক আছে? ওকে, হোম বারও ক্লিক করলাম। হোম বারও ক্লিক করার পরে আমরা আজকে একটা লাইন শিখবো। এই লাইন শিখবো, যে লাইনের ভিতরে ইংরেজি অক্ষর কয়টা? 26টা। ইংরেজি অক্ষর কয়টা? 26টা। এই 26টা অক্ষর আছে, এমন একটা লাইন আমরা শিখতাম। ওকে, এখন লিখতাম হইব দ্য কুইক ব্রাউন বক্স। ওকে, দেখো কোনো অক্ষর যদি বড় করতে চাও তাহলে শিফট যেটা লিখবা। ইনাবার একটা কথা আছে, ক্যাপসলক জিনিসটা যদি অন থাকে সব বরাত লাগবে। এখন ক্যাপসলক যদি অন থাকে সব বরাত করা লাগবে। এখন ক্যাপসলক অন অবস্থায় যদি ছুটাতে করতে চাও শিফট দুটা করা লাগবে। ওকে, এখন নাম আসেও ছুটাতে থাকতো, আমার ক্যাপসলক অফ করা থাকবো, ঠিক আছে না? ওকে, অনলি আমার ক্যাপসলক অফ, কিন্তু আমার বরাত লিখতাম কি লাগবো? শিফট ধরবো, শিফট ধরে যে অক্ষ বরাত করতাম অত অক্ষ পড়ে দিলাম, শিফট ধরলাম, টি বরাত টি দিলাম। ওকে, THED, ঠিক আছে না? ওটা হলো স্পেস বার, এটা হলো স্পেস বার। স্পেস মানে একটা স্পেস, ঠিক আছে না? আর ট্যাব মানে হলো ডাবল স্পেস। ট্যাব মানে হলো ডাবল, ঠিক আছে না? বেশি বেশি স্পেস। ওকে, ওটা হলো ব্যাক স্পেস, ওটা হলো খাতা, ভুল হইলে ওটাতে আমরা খাটবো। ওকে, THED স্পেস, ওটা ভুল হয়ে গেছে, আমরা খাটলাম, ক্যাপস লক অফ করলাম। THE দ্য কুইক, হয় দ্য স্পেস, QU হয়তো দিয়া দিলাম, হয় QICK কুইক, BROWN ব্রাউন, FOX ফক্স, JUMPS জাম্প, ঠিক আছে না? OBR ওভার, THE দা, LAZY DOG ডট, ওটা হলো ফুল স্টপ, ওটা হলো ফুল স্টপ। নিচেতে যাইতে হলে এন্টার দেওয়া লাগবে, নিচেতে যাইতে হলে এন্টার দেওয়া লাগবে। ওকে, আবার লিখলাম THED QUICK, তো ভুলে গেছে কাটলাম, ICK কুইক,
BROWN Brown, FYX Fox, JUMPS Jumps, OBR over, TH the, LAZYLAG, DOG Dog, ঠিক আছে না? কন্ট্রোল এস দিয়ে সেই বললাম। অন এলাকাটারে কপি করতাম কি দান কন্ট্রোল এ দি সিলেক্ট অল, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, ঠিক আছে না? ওই তো কপি দেওয়া আছে, কিতা দেওয়া আছে? কপি অথবা কন্ট্রোল সি এন্টার দিমু, কন্ট্রোল বি মানে পেস্ট, কন্ট্রোল বি মানে পেস্ট, হয়তো পেস্ট লেখা আছে, তো কন্ট্রোল বি হয়তো খেয়াল করে কন্ট্রোল বি দে, কন্ট্রোল বি মানে পেস্ট, বুঝছে না? ওকে, তুমি কিন্তু কপি পেস্ট করতে না, তুমি কিন্তু লেখা লাগবে। ওকে, লেখা লাগবে, গুড। এখন মনে করো এই যে লেখাটারে আমরা ফন্ট চেঞ্জ করতে গেলাম, জাস্ট লেখাটা সিলেক্ট করবো, ওটা হলো ফন্ট, এটা হলো ফন্ট। মনে করো একটা ফন্ট নাম হলো টাইমস নিউ রোমান, টি লাগলে কিন্তু টাইমস নিউ রোমান অটোমেটিক আইব, আইছে না? ওই আবার দেখাই, ওটা সিলেক্ট করলাম একটা নেই, মনে করো একটা ফন্ট নাম হলো ক্যামব্রিয়া, CAM, ক্যামব্রিয়া, অটোমেটিক আইব, ঠিক আছে? এখন মনে করো এটা ফন্টের সাইজ বাড়াই দিলে হইলো ফন্ট সাইজ বাড়ানি দিব 20, ওটা দিয়ে কিন্তু কমানি দিব, এতে 26টা ওয়ার্ড আছে। ও 26টা অক্ষর আছে, বুঝছো? ওকে, বাড়াইলাম, ওটা আমরা বাড়াইলাম, একটু বোঝার লাগে দুই তিনটা ওটা বাড়াইলাম। ওটা ছোট, ওটা ই? ওটা ছোট। ওটা ছোট, ওটা ছোট, এটা ছোট হইব, এটা বড় হইব, ঠিক আছে না? Okay. এখন মনে হলো লেখাটা সিলেক্ট করলাম, ওটারে বোল্ড করতাম, ওইটা হলো বি মানে বোল্ড, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, একটু গাঢ় গাঢ় হইব যে। আমরা টানা করলে কিনা ইটার কয় কিতা ইটালিক, এটা কিতা কয়, এটা হলো কন্ট্রোল আই, এটা লেখাটা সিলেক্ট করলাই, হয়তো কন্ট্রোল আই। আমরা নিচে দিলে কিনা 1 নম্বর প্রশ্ন উত্তর লেখা টান দিই না, এটা লেখা আন্ডারলাইন হইলো ইউ, হয়তো নিচে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ইউ মানে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে ইউ, কন্ট্রোল ইউ, হয়তো সূত্র দেওয়া থাকবো কন্ট্রোল ইউ, শিটও 4 বাই, ঠিক আছে না? হয়তো কন্ট্রোল ইউ দেখাইব, হয়তো কন্ট্রোল ইউ, শিটও দেওয়া আছে, শিট 4 বাই, বুঝছে না? ওই যে তিন চিহ্ন ক্লিক করে তো বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটা ভালো লাগে তোমার যেটা, ওকে ওকে। ওই যে ওখানে যাওয়া পরে তখন মোর স্টাইল, বিভিন্ন ধরনের মোর স্টাইল, আন্ডারলাইন কালার গুলা তুমি চেঞ্জ করতে পারবে। এটা যদি কেউ যদি চেঞ্জ করে দিতে দিলা, নিলে তো আমরা নর্মাল আন্ডারলাইন কালার অটোমেটিক কালার কালার রাখলাম, ঠিক আছে না? এখন মনে করো লেখাটা ভুলে গেছে, আমরা মাঝখান দিয়ে একটা নেখাটি ওইলো ওটা, এটা হলো স্ট্রাইক, তো এটা কি কয় স্ট্রাইক, তো বুঝছো? ওকে, আর এই দুইটা জিনিস আমি শিখাইমু ইকুয়েশনের লগে, ওকে। এখন মনে করো লিখলাম, লেখা কালার চেঞ্জ করতাম, যা সিলেক্ট করবো, ওইলো ফন্ট কালার, এটা হলো ফন্ট কালার, লেখাটা সিলেক্ট করলাম, ওইলো ফন্ট কালার, মনে করো যে আমরা লাল কালার দিলাম। আনা মাঝে মধ্যে দেখো লেখা মাঝে বক্স কালার থাকে, বক্সের মাঝে লেখা থাকে, যা সিলেক্ট করবো, ওইলো টেক্সট হাইলাইট কালার, ওটা টেক্সট হাইলাইট কালার, লেখাটাকে সিলেক্ট হইতো তার চাইতো, বুঝছো? এই জিনিসগুলা খালকু শিখাইমু, এই জিনিসটা খালকু শিখাইমু, ওকে। এখন তুমি বইয়া বইয়া মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবাই, ওপেন করার পরে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ লিখবাই, এরকম লিখে দিলাম। এটা আমি তোমার দেখাই দাও, ওকে। মাউসের রাইট বাটনে ক্লিক করবাই, নিউতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে না? যে কোনো একটা নাম দিয়ে দাও, তামিম, THAMIM, তামিম, এন্টার দিবাই, তারপরে লেখলাই, তো আনলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এই লাইনটা তুমি লিখবাই, একদম সিলেক্টে থাকবাই, লেখার পরে তুমি বোল্ড করবা, ইটালিক করবা, আন্ডারলাইন করবাই, ওকে ওকে, খালি বই টাইপ করো, তাই না? ক্লাস করলে